আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, নুরি ভিলেজ লাইভে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি বানাবো। আনাজি কলা, নারিকেল আর এই যে আলু দিয়ে দারুণ রেসিপি বানাবো। তো কিভাবে বানাবো আপনারা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন রান্না করে যাওয়া যাক। কলাগুলো ভালো করে ধুয়ে নেব। কলা আর আলু ধোয়া হয়ে গেছে, এখন সিদ্ধ করতে দেব। চুলাটা এখন ধরা নেব। একটু লবণ দিয়ে দেব। আলু আর কলাটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি নারিকেলটা কুড়ে নেব। নারকেলগুলো হয়ে গেছে। কলা সিদ্ধ কি হয়েছে? কলা সিদ্ধ প্রায় হয়ে গেছে। কলা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। কলা আর আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার ছুলে নেব।
এ বছরে মাছই বেশি। হয় এত মাছই মনে হচ্ছে খাবার পাইছি আরো। মাছে খেদাও। হয় ছোলা হয়ে গেছে, এখন আমি আলু আর কলাগুলো চেটকে নেব। কলা আর আলুর মধ্যে নারকেলগুলো দিয়ে দেব। এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কালো জিরা, জিরা গুঁড়া আর দিয়ে দেব বেসন। সামান্য একটু পানি দেব। এখন এগুলোকে ভালো করে মেখে নেব। মাখানো কি হয়েছে ভালো করে? এই তো মাখানো হয়ে গেছে। আলু, নারকেল আর কলাটা ভালো করে মেখে নিতে হবে যাতে গোটা গোটা না থাকে। মানে দলার অংশ যাতে না থাকে। হ্যাঁ, যত ভালো করে মাখানো যাবে তত বড়াটা ভালো হবে। তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল গরম করতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি দিতে হবে, ডুবো তেলে বড়াগুলো ভাজতে হবে। তেলটা এখন গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন বড়াগুলো দিয়ে দেব। বড়া তো মনে হয় ভাজা হয়ে গেছে না? হয়, বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। বড়াটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে। অনেক লোভনীয় খাবার হয়েছে। হ্যাঁ, দেখতেও এত সুন্দর হয়েছে আর খেতেও অনেক স্বাদ। এই তো হয়েই তো গেছে, নাও খাও এবার। হ্যাঁ, বলেন কেমন হয়েছে?
নুরি কেমন হইছে? সেই স্বাদ হয়েছে। ও, কিরম হইছে তাহা? স্বাদ আমি মেলা করে দেখাবো না। খাও, অনেকগুলো ভাজা হয়েছে, খেতে থাকো। তো দর্শক বন্ধুরা, কলা, নারকেল আর আলু দিয়ে এইভাবে বড়া বানালে খুবই সুস্বাদু হয়। আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।